নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। দেখতে দেখতে 5টা দিন কেটে গেল, আর 2টো দিন ব্যাস হাতে। তারপরে আবার যাওয়ার জন্য তোড়জোড় করতে হবে। এই তো আসলাম মনে হচ্ছে, এই চলে যাব। মনটা খারাপও লাগছে, কি করব, যেতে তো হবেই। আর ওই দূরে পাইনের মতন গাছটা দেখছেন, কি অদ্ভুত! আগের দিনের ভিডিওতেও দেখিয়েছিলাম। মানে দিদিভাইকে জিজ্ঞেস করেছিলাম, বলে ওটা পাইন গাছেরই একটা নাকি ভেরিয়েন্ট। যাই হোক, সকালে না স্নান টান করে আমরা ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাচ্ছি একটা একদম বাড়ির কাছে পার্লারে। কেন জানেন? আমার চুলটা লম্বা হওয়ার কারণে নিচের দিকটা না একটু সরু হয়ে গেছে। তো দিদিভাই বলল, দেখতে এমনি চুলটা তো ভালোই আছে, নিচের সরুটার জন্য দেখতে খারাপ লাগে, তো চল গিয়ে কাটিয়ে নিয়ে আসি। তো কাছের থেকে কাছে আছে একদম। আমি, দিদিভাই আর আদি একসাথে মিলে চলে গেলাম পার্লারে চুলের তলাটা একটু কেটে দেওয়ার জন্য, ছাটার জন্য আর কি। তারপর বাড়িতে এসে দেখি এখানে অলরেডি ঋষি চলে এসেছে স্কুল থেকে। আর দিদিভাই না পার্লার থেকে আসার পরে ইয়েতে কী বলে, ঋষি রোজ স্কুল থেকে এসে একটু টিভি দেখে। বেচারা দেখতে পাচ্ছে না, একটু মুড ওর অফ ছিল। দিদিভাই কী করেছে, সুমনের সাথে গল্প করতে করতে টিভির ঘরে বসেই আড্ডা মানে কাজ নিয়ে বসে গেছে, ল্যাপটপ নিয়ে। আর ঋষি ওরা দেখে না রেগে গেছে, মানে একদম ওর মুড অফ হয়ে গেছে প্রায়। আদি বারবার ওর সাথে ইন্টারাক্ট করতে যাচ্ছিলো, ও ভালোভাবে সেটাও করতে পারছিল না। তারপরে আমি দিদিভাইকে বলাতে দিদিভাই আবার সরে গেল। আজকে না আমরা একটা রেস্টুরেন্টে যাব, তাই জন্য আদির খাবারটা অ্যাজ ইউজুয়াল করে নিচ্ছিলাম। তো এই সন্ধ্যাবেলা আমরা একটু খেয়ে মানে আদিকে খাইয়ে দাইয়ে আমরা টুকটাক একটু মুড়ি ঠুড়ি খেয়ে ড্রেস আপ করে সেজে গুজে সব চলে গেলাম বিএলআর বলে একটা রেস্টুরেন্টে। বিএলআর ব্রিভিং কোম্পানি এটার নাম। আর সামনে ঢুকতেই দেখুন একটা কী সুন্দর বড় ফাউন্টেন রয়েছে, আর গাছপালা দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো। যারা ব্যাঙ্গালোরে থাকেন তাদের কাছে তো এটা এক্সপ্লেন করার কোনো দরকারই নেই, কেননা তারা জানেন এটা কতটা ফেমাস আর কতটা সুন্দর, আর সবাই গিয়ে থাকবেন ওখানে। এই আমরা ঢুকছি আর কি। অলরেডি সিদ্ধার্ঘদা, তারপরে ঋষি, আর ওইদিকে তো দেখতেই পেলেন আদিকে নিয়ে ওর বাবা ঢুকে যাচ্ছে। আমি ভিডিও করছি বলে আমি একটু স্লো হয়ে পড়েছি, পিছন পিছন যাচ্ছি আর কি। পুরো রাস্টিক একটা অ্যাপিয়ারেন্স দেওয়ার এই এন্ট্রান্সটায় দেখুন। আর এইখানে দেয়ালগুলো দেখে আমার যে সদ্য গাঁথনি করেছে, আর প্রচুর অজস্র ফটো ফ্রেম দিয়ে এটাকে বেশ সুন্দর করে রাস্টিকভাবে ডেকোরেট করা। আর খুব সুন্দর ছবি উঠবে এখানে। ঝাল লণ্ঠনগুলো দেখুন, যে আগে রাজাদের বাড়িতে মহলে যেরকম ঝাল লণ্ঠন থাকতো, ঠিক ওই রকম ঝাল লণ্ঠনের মতন লাগানো, বেশ সুন্দর করে ডেকোরেট করা। খুব মানে প্ল্যান করেছে, ডেকোরেট করেছে খুব আর্টিস্টিক ওয়েতে, প্ল্যান ওয়েতে এটা সুন্দর করে সাজিয়েছে। ইন্টেরিয়ারটা অসাধারণ ছিল, আমার বেশ ভাল লেগেছে। আর এখানে না সব রকমের খাবার দাবারই পাওয়া যায়, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, এভরিথিং। তো আমরা টুকটুক করে আর কি ঢুকছি, আর প্রচুর গাছপালা দিয়ে ডেকোরেট করা জায়গাটা। আর এটা না পুরো 3তলা রেস্টুরেন্ট। আর আরেকটা ব্যাপার কি, আমরা গেছিলাম যখন, তখন দেখি নিচটা না সেই ভর্তি, নাহলে নিচটাতে বসা যেত। নিচের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো ছিল। তো কিছু করার নেই, আমাদের আর জায়গা যখন নেই তখন তো শুধু শুধু নিচে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো আমরা এই রিসেপশনে এনকোয়ারি করছিল আর কি, আমাদের জায়গা বুক করা আছে কি না, সেটাই আর কি। আমরা ওই টুকটাক আর কি কথা বলে নিয়ে ওই অন দ্য গোই সুমন আর কি বলে দিয়েছে, হ্যাঁ অলরেডি বুক করা আছে দিদিভাইয়ের নামে। তো তাও আর কি সিদ্ধার্ঘদা নিচে একবার ঘুরে ঘাড়ে দেখছিল কোথাও আমাদের কজনের সিট পাওয়া যায় কিনা, কিন্তু ব্যাড লাক পাওয়া যায়নি, কারণ নিচটা বেশ সুন্দর আর কি। এখানে সামনের দিকে কিছু ছোটো ছোটো সিট বসা, এখানে মানে সিট ফাঁকা আছে, ওই কাপলরা বসতে পারবে, দুজন বসতে পারবে এরকম। বাট ওরকম সিট নিলে তো আমাদের চলবে না। আর তাই জন্য বেশি দেরি করলাম না, আর ওপরে চলে গেলাম, কেননা অলরেডি সন্ধে টাইমে এসছি। তো এবার বেশি দেরি করলে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে, সেই সব তো মাথায় সবসময় চলে, যেহেতু
ছোটো বাচ্চা নিয়ে আসা আর কি, ওগুলো তো মাথায় রাখতেই হবে। তাও আজকে খুব একটা আর কি ইয়ে করে খুব একটা কি টাইম রেস্ট্রিকশন নিয়ে চলিনি, দেরি করে এসছি যেহেতু, আর আদিকেও টিফিন পেট ভর্তি করে খাইয়ে এনেছি, তো খুব একটা অসুবিধা নেই। আর ডিনারটাও তো ক্যারি করছিলামই। আর ওপরটা দেখুন, মানে চারিধারটা দেখলে মনে হয় কি ওই যে আমাদের এখানে স্কেরি হাউস মানি স্কোয়ার মলে আমি গেছিলাম একবারই গেছিলাম জানেন, স্কেয়ারি হাউসের মতন দেখতে পুরো অ্যাপিয়ারেন্সটা, আর পুরো দুর্গ টাইপের অনেকটা ওরকম লাগছিল আর কি। যাই হোক, খুব ভালো ভালো স্পট আছে সুন্দর ছবি তোলার জন্য। আর এই পুলটা দেখে তো আদি আবার ভাবছে কি এখানটা যদি নামা যেত খুব ভালো হতো। জল দেখলে তো ওর মাথা খারাপ হয়ে যায়, মানে ওকে আটকানো যাচ্ছিল না জানেন, হাত ছেড়ে ওখানটা যাবে নাকি। তো যাই হোক, ওখান থেকে আমি তাড়াতাড়ি ওকে সরিয়ে নিয়ে ওপরে চলে গেলাম, বেশি টাইম আর ওয়েস্ট করলাম না। ওপরে যেতেই দেখলাম বেশ কিছু সিট ওখানে ফাঁকা ছিল। তো উঠতেই সামনেই একটা বড় সিট দেখে ফাঁকা দেখে ওখানে বসে পড়লাম। আর লাইটিংগুলো কি অদ্ভুত দেখুন, লাইটসগুলো দুপাশে গাছের মতন, আর মাঝখান দিয়ে এমনভাবে লাইটটা পড়েছে মনে হচ্ছিল ফুল, হ্যাঁ, নুইয়ে পড়া ফুল, মানে অদ্ভুতভাবে ইন্টেরিয়ারগুলো করা, আর ভীষণ সুন্দর লাগলো। আর আদি তো ছোট মানুষ গেছে বলে জানেন তো, ওরা খুব ভাল লাগলো একটা জিনিস দেখে, ওরা কিছু কালার পেন্সিল আর রং করার জন্য দুটো শিট দিয়েছিল, যেখানে বিএলআরের ওদের আর কি লোগো করা আছে, সেটা আপনারা দেখতে পারবেন। আর চারিপাশটা দেখুন কি সুন্দর করে সাজানো না, আমার বেশ ভাল লাগলো। এর অ্যাম্বিয়েন্সটাই আমার ভীষণ ভালো লেগেছে। এই অদ্ভুত জিনিসটা দেখছেন, এটা না উল্টো কড়াইতে মানে পরোটা করে তার মধ্যে মশলা টশলা দিয়ে সস টস দিয়ে বানানো। সবার খুব ভালো লেগেছিলো নাকি খেতে, কিন্তু আমি একটু খেয়ে দেখছিলাম, আমার খুব একটা টেস্ট লাগেনি। এই যে আদির খিচুড়ি রয়েছে, আদি অলরেডি কাজ করতে আরম্ভ করে দিয়েছে, খুব ভালো জিনিস পেয়ে আর খুব এনগেজ হয়ে পড়েছে। এমনিতে খুব একটা কোথাও গেলে আমাদের ডিস্টার্বও করে না, আরও এটা পেয়ে তো আরোই করেন। যাই হোক, আমরা টেস্টি খাবার খেয়ে খুব এনজয় করে বাড়ির পথে রওনা দিয়েছি। আর এই আমাদের লাস্ট একটা ভিজিট ছিল ব্যাঙ্গালোরের রেস্টুরেন্টে। পরের দিন হয়তো বাড়িতেই থাকবো, বাড়িতেই কাটাবো, কেননা তার পরের দিন গোছগাছ করে বেরোতে হবে। আর ব্লগটাও এখানে শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।